আগের সরকার এই দুর্বৃত্তদেরকে বাঁচানোর নানামুখী প্রচেষ্টা অব্যাহত রেখেছে, ফাঁকফোকর তৈরি করেছে। মাননীয় আদালত আজকে তার রায় ঘোষণায় সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন। অনেক তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে সাক্ষীদের জবানবন্দি সব কিছু বিচার বিশ্লেষণ করে যে জাজমেন্ট দিয়েছেন সেটা আমার দৃষ্টিতে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এই মুহূর্তে আমরা বিচার বিশ্লেষণ করে জাজমেন্ট পড়ব, পড়ে দেখব, দেখার পরে যদি আমরা মনে করি যে তার আদেশের রায় এবং আদেশের এগেন্সে উচ্চ আদালতে যাওয়ার প্রয়োজন আছে, তাইলে আমরা উচ্চ আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করি। 1 নম্বর আসামি সাইফুর রহমানকে 7 এবং 9 এর 3 ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় মৃত্যুদণ্ড দিয়েছে। এর বাইরে 2 নম্বর আসামি রনি, তাকে তার বিরুদ্ধে 9 এর 3, 30 এবং 7 এর 1 ধারার অভিযোগ প্রমাণিত হয়েছে। 9 এর 3 এবং 30 ধারার অভিযোগের জন্য তাকে যাবজ্জীবন এবং 1 লক্ষ টাকা জরিমানা এবং 30 ধারার অভিযোগ প্রমাণিত হয় তাকে 14 বছরের কারাদণ্ড এবং আরো 50,000 টাকা জরিমানা করেছেন। একইভাবে তারেক আসামি 3 নম্বর আসামি তারেক তাকেও 7 এর 9, 30, তারেক, অর্জুন, এই 3 জন, রনি, তারেক, অর্জুন, এই 3 জনের যাবজ্জীবন 1 লক্ষ টাকা জরিমানা, অন্য আরেকটা ধারায় 14 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা দেওয়া হয়েছে। মাননীয় আদালত এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেছেন। আপনারা জানেন যে এমসি কলেজ এই উপমহাদেশের একটা প্রাচীন কলেজ, এটা একটা ঐতিহ্যবাহী কলেজ, অত্যন্ত সুনামধন্য একটা কলেজ। এইখানে যে অপরাধ সংঘটিত হয়েছে সেখানে আমি সংক্ষেপে বলছি, মাননীয় আদালত আজকে তার রায় ঘোষণায় সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং অপর আসামি তারেক, রনি, অর্জুন, এই 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তাদের সাথে আরও 14 বছর এবং 4 জনকে আদালত খালাস প্রদান করেছেন। আমরা আশা করি যে আপনাদের মাধ্যমে সমস্ত পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ, সমস্ত মিডিয়া এই জঘন্য এই যে ধর্ষণের একটি বিচার হয়েছে সেটা সমস্ত পৃথিবীর মানুষ জানবে, দেশের মানুষ জানবে, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো অপকর্ম আর কেউ কোনোদিন করতে না পারে। আগের সরকার এই দুর্বৃত্তদেরকে বাঁচানোর জন্য যে ধরনের উপকরণ, যে ধরনের ম্যালফাংশনিং করা দরকার মামলার ক্ষেত্রে সবই তারা করেছে এবং প্রসিকিউশন তার কোনো দায়িত্বই পালন করে নাই। এখানে টিআই প্যারেড বলে একটা শব্দ আছে, আপনারা জানেন, আইডেন্টিফিকেশন প্যারেড, আরও অনেক কিছু আছে, সময় মতো ডিএনএ টেস্ট হয় নাই, অনেক বিষয় আছে। কাজেই প্রসিকিউশন আগের সরকার এই দুর্বৃত্তদেরকে বাঁচানোর নানামুখী প্রচেষ্টা অব্যাহত রেখেছে, ফাঁকফোকর তৈরি করেছে। আমরা আদালতের প্রতি কৃতজ্ঞ।